নমস্কার। মাস কয়েক আগে আপনি শুনেছেন যে ৭৭টি ওবিসি সম্প্রদায়ের ২০১০-এর পর যাদের সার্টিফিকেট ইস্যু হয়েছিল, সেই সার্টিফিকেট কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছিল এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন বা সুপ্রিম কোর্টে কেস করেছিলেন। তার নতুন কি আপডেট এসেছে বা সার্টিফিকেট বাতিল হয়েছে কিনা সমস্ত রকম তথ্য এই ভিডিওতে পাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওবিসি শংসাপত্র বা ওবিসি সার্টিফিকেট মামলার নোটিশ জারি করল শীর্ষ আদালত। হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছিল রাজ্যের প্রায় ১২ লাখ ওবিসি শংসাপত্র। আপনারা জানেন ২০১০-এর পর প্রায় ৭৭টি ওবিসি সম্প্রদায়ের সার্টিফিকেট বাতিল হয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে। সোমবার শীর্ষ আদালতে সেই মামলার প্রথম শুনানি ছিল। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি যিনি রয়েছেন ওয়াইডি চন্দ্রচূড় বেঞ্চ সোমবার ওবিসি তালিকাভুক্ত ৭৭টি সম্প্রদায়ের বিষয়ে রাজ্যের থেকে হলফনামা তলব করেছে। শীর্ষ আদালতের নির্দেশ, ১ সপ্তাহের মধ্যে ব্যাখ্যা সহ হলফনামা জমা দিতে হবে রাজ্যকে। রাজ্যের বক্তব্য জানার পর আগামী সপ্তাহের শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে। আপনি জানবেন বা এই নোটিশ দেখে আপনি বুঝতে পারছেন বা এই নিউজ দেখে বুঝতে পারছেন যে এই শুক্রবার আবার পুনরায় শুনানি হবে এবং ওবিসি তালিকাভুক্ত ওই ৭৭টি সম্প্রদায় নিয়ে কী ধরনের সমীক্ষা করা হয়েছিল বা কী ধরনের সার্ভে করা হয়েছিল তা শীর্ষ আদালতে জমা দেওয়ার হলফনামায় উল্লেখ করতে হবে রাজ্যকে। পাশাপাশি রাজ্যের অনগ্রসর শ্রেণীভুক্ত কমিশনের সঙ্গে রাজ্যের কোনো আলোচনা হয়েছিল কিনা সে কথাও জানাতে হবে হলফনামায়। সোমবার রাজ্যের তরফে হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সোমবার শুনানি পর্বে কোনো স্থগিতাদেশ দেননি হাইকোর্টের নির্দেশের উপর। যেই নির্দেশ হাইকোর্ট দিয়েছিল ২০১০-এর পর ৭৭টি ওবিসি সম্প্রদায়ের সার্টিফিকেট বাতিলের ঘোষণা করেছিলেন, পুনরায় সেই রায় বহাল থাকবে, কিন্তু সুপ্রিম কোর্ট এখনও কিন্তু স্থগিতাদেশ দেয়নি। আগামী সপ্তাহের শুনানিতে স্থগিতাদেশের আবেদন শোনা হবে বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ হাইকোর্ট যেই রায় দিয়েছিল সেই রায় কন্টিনিউ থাকবে বা সেই রায়ই থাকবে। পরবর্তীতে কী হয় পরবর্তী শুনানিতে আপনি জানতে পারবেন এবং এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দিকে আপডেট দিয়ে দেবো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। উল্লেখ্য, ২০১০ সালের পর যে ওবিসি শংসাপত্র তৈরি হয়েছিল সেগুলি আইন না মেনেই তৈরি হয়েছিল বলে অভিযোগ। সেই নিয়ে মামলা হয় হাইকোর্টে। গত ২২শে মে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা ও বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল ২০১০ সালের পর তৈরি হওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিলের জন্য। উল্লেখ্য, হাইকোর্টের ওই নির্দেশের ফলে রাজ্যে ২০১০ সালের পর ইস্যু হওয়া প্রায় ১২ লাখ ওবিসি শংসাপত্র বাতিল হয়েছিল। উচ্চ আদালত জানিয়ে দিয়েছিল কোনো চাকরির সংরক্ষণের ক্ষেত্রে বা চাকরির কোটার ক্ষেত্রে বা অন্য কোনো সংরক্ষণের ক্ষেত্রে ওই শংসাপত্র ব্যবহার করা যাবে না। হাইকোর্টের নির্দেশের পর তা নিয়ে আপত্তি জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার ও রাজ্যের অনগ্রসর শ্রেণীভুক্ত কমিশনের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। অর্থাৎ সুপ্রিম কোর্টে মামলা চলছে, ওনারা কী রায় দেন পরবর্তীতে আপনি জানতে পারবেন। এবং কোন কোন ওবিসি সম্প্রদায়ের সার্টিফিকেট বাতিল হয়েছে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। ওখান থেকে আপনি ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন যে কোন কোন সম্প্রদায়ের সার্টিফিকেট অ্যাকচুয়ালি বাতিল হয়েছে। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।